নমস্কার, আমি প্রিয়াঙ্কা। রান্নাঘরের গল্পে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ফিশ কারির রেসিপি। দেখুন তো আমি ফিশ কারিটা কীভাবে আপনাদেরকে শেখাবো। এর মধ্যে আমি সর্ষের তেল গরম করে রেখেছি, ওর মধ্যে আমি রুই মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। রুই মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে মাছটাকে আমি তুলে তেলটাকে কমিয়ে দিয়ে রান্নায় আসছি। দেখুন তেলটা কমিয়ে নিয়ে এসেছি। এবার আমি এতে প্রথমে পাঁচফোড়ন দিয়েছি, পাঁচফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে আমি একটা বড় পেঁয়াজকে ভালো করে ভেজে রেখেছি, তার সাথে একটু রসুনও অ্যাড করা আছে। পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে আমি ভালোভাবে দেখুন কষাচ্ছি। একটু গ্ল্যান্ডার ধোয়া জল নিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। আমি একটু ঢাকা দিয়ে দিয়ে পেঁয়াজের পুরো জলটাকে পুরো মরিয়ে নিয়ে ভালো করে কষাবো। এবার আমি একটা বড় টমেটো বা দেড়খানা মতন টমেটো ছোটো থাকলে আপনারা দেবেন, এটাকে আমি পেস্ট করে রাখবো। দেখুন আমি পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে কষাচ্ছি, এটাকে খুব ফ্রাই করে নেব। ফ্রাইটা আমার হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি টমেটো বাটাটা অ্যাড করে দিচ্ছি। টমেটো বাটাটাকেও অ্যাড করে দিয়ে এটাকে ভালোভাবে একটু টমেটো বাটার গ্ল্যান্ডার ধোয়া জল নিয়ে নিচ্ছি। টমেটোটাকেও পেঁয়াজটার সাথে আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার খুব অনেকটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি প্রথমে অ্যাড করছি হলুদ, তারপরে অ্যাড করছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে কালারের জন্য অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এতে আমি অ্যাড করব আরও কিছু মশলা। প্রথমে এটা অ্যাড করছি ধনে গুঁড়ো, তারপরে অ্যাড করছি একটু জিরে গুঁড়ো দিলাম সামান্য। এবার আমি এটা দিলাম নুন, ব্যাস। এইবার আমি মশলাটাকে জল দিয়ে দিয়ে অল্প অল্প করে জল দিয়ে দিই, খুব ভালো করে কষাবো যতক্ষণ না মশলাটা থেকে একটা সুগন্ধ বেরিয়ে আসে, মশলাটা কোনো কাঁচা ভাব না থাকে। দেখুন আমি এইভাবে জল দিয়ে দিয়ে অল্প করে করে মশলাটাকে কষাতে থাকবো। দেখুন মশলাটা আমার খুব ভালো কষানো হয়ে গেছে। এবার আমি সর্ষেকে বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটাটাকে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে এবার মশলাটাকে আমি একটু হালকা ভেজে নেবো, যেহেতু আমার আগে পেঁয়াজ আদা রসুন মশলা ভাজাই হয়ে গেছিলো। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। যেরকম আপনাদের ঝোল লাগবে সেই বুঝে আপনারা জলটা অ্যাড করবেন। দেখুন আমি এখানে পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম, দিয়ে আমি ঝোলটাকে একটু ফুটতে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে দিলাম, ঝোলটা আমার ফুটেই গেছে। এবার আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন আমার ঝোলটা খুব ভালোভাবে ফুটেছে। এবার আমি ওর মধ্যে ভাজা রুই মাছগুলোকে অ্যাড করে দেবো। আপনারা তো রুই মাছের অনেক টাইপ অফ ঝোল বানিয়ে খান, আমি বলবো এইভাবে একবার রান্না করে দেখবেন। আমি এবার মাছটাকে একবার ঢাকা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এবার ঢাকনাটা খুলে দিয়েছি, আমার এক পিঠ হয়ে গেছে। আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। আবার আমি মাছটাকে আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম। দেখুন ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কী সুন্দর কালারটা দেখতে হয়েছে। এই ঝোলটা আপনারা এইভাবেও রাখতে পারেন, চেলে আর একটু গাঢ় করবেন। আর আমার দেখুন ঝোলটাকে আমি একটু ফোটালাম। এবার ওর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কার বেশ খানিকটা ধনে পাতা দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেছে আমার রুই মাছের টেস্টি ঝোল। আপনাদেরকে বলবো এইভাবে রুই মাছের ঝোলকে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, এটা কিন্তু স্বাদে অসাধারণ হয় খেতে। দেখলেন তো আমার ফিশ কারির রেসিপিটা। অবশ্যই এইভাবে মাছের ঝোলটা একবার আপনারা রান্না করে কিন্তু ট্রাই করে দেখবেন। কেমন লাগলো আপনাদের এই রান্নাটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং রান্নাঘরের গল্প। আর আমার ফেসবুক আর ইউটিউব পেজটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।